আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা সুস্বাদু একদম দোকানের মতো স্টাইলে আমি আজকে চিকেন মোমো বানিয়ে দেখাবো। আর তার সাথে টমেটোর চাটনি আর তার সাথে ডিমের স্যুপ কী করে বানায় সেটা আপনাদের দেখাবো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেলঘণ্টিটা বাজাতে ভুলবেন না। তো আমি ভিডিওটা আমার শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। আমি কীরমভাবে চিকেন মোমো বানাচ্ছি আর তার সাথে ডিমের স্যুপ আর টমেটোর চাটনি বানাচ্ছি। দারুণ একটা রেসিপি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে এইভাবে ছোট ছোট করে কিমার মতো কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন দোকান থেকে যেন কিমাটা বানিয়ে নেওয়ার। দোকানে হলে ওরা ভালো করে দেয়। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো চিকেন নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে কিমার মতো করে নিয়েছি। এবার আমি চিকেনে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি। চিকেন মোমোতে পেঁয়াজটা বেশি যায়, তাই পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচিও দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, ধনেপাতা কুচি দিব, এবার এতে আমি সয়া সস দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এতে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এবার মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হয় কাঁচাই খেয়ে নিই। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। এটা আমি এবার সাইডে রেখে দেবো। এটা আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাটাকে আমি এবার মাখিয়ে নেব। এখানে আমি লবণ দেবো। এবার এতে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি এইভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। ভালো করে এটাকে চটকাবেন তেল দিয়ে। এই দেখুন ময়দার ডো আমার তৈরি হয়ে গেছে। আমরা যেমন রুটি পরোটা করি যতটা ছানি, তার চেয়ে এটা মোমোর জন্য এটা বেশি করে একটু ছানতে হবে, নরম হবে। তবে একটু বেশি করে দেরি করে ছেনে এটাকে নরম করতে হবে। এটা আমার হয়ে গেছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম। টমেটো আর শুকনো লঙ্কা রসুন এতে আমি ভেজে নেব। এতে কোনো তেল দেবো না, খালি এমনি কড়াতে নেড়ে নেব। দুটো শুকনো লঙ্কা, রসুন 6-7টা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে টমেটোগুলো এক করে দিয়ে দেবো, পুড়ে নেবো আর কি। কড়ার মধ্যে দিয়ে নেড়ে একটু পুরো দাগ করে নেব। এখানে আমি 3টে টমেটো নিয়েছি। আপনারা মোমো যত বাড়াবেন চাটনিও ততটা বেশি করে নেবেন। এইভাবে এগুলো একটু করে এই সাইড উল্টে পুড়িয়ে নেব। এবার আমি এটা উল্টে দেখবো। এই দেখুন পুরো হয়ে গেছে। এইভাবে উল্টে দেবো। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর এদিক করে নামিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেবো। আমি এখানে স্যুপ বানানোর জন্য কটা সবজি দেবো, তাই সবজিগুলো কড়াতে ভেজে নেব। আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দেবো, একদম অল্প। আমি এখানে অল্প পরিমাণে ব্রকলি নিয়েছি, দিয়ে দেবো।
গাজর কুচি নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। আমি অল্প পেঁয়াজ রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। আপনারা পেঁয়াজ দিতেও পারেন, না পারেন, আমি দিলাম। আমরা সবজি যখন ভাজা খাই সেরকম ভাজবো না, এটা হালকা একটু ভেজে নেবো। এটা বেশি ভালো লাগে না, হালকা ভেজে নেবো, প্রায় 5 মিনিট মতো ভেজে তুলে নেবো। আদাটাও ভেজে নেবো, দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। ওই ভাজার কড়াতেই আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এতে জল দিয়ে স্যুপ তৈরি করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেখুন ফুটে এসছে, এতে আমি একটা ডিম দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এইভাবে ভেজে নেব। আমি এবার এর মধ্যে সবজি ভাজাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো। অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি এতে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে লেবু রসও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে গাঢ় হবে, তাই জন্য দিলাম। দেখুন ময়দার ডোটা কত নরম হয়েছে, একদম সফট হয়েছে। এবার আমি এটা লেচি কেটে বেলে নেব। আমি এবার ছোট ছোট করে লুচির মতো লিচি কেটে নেব। এইভাবে কেটে নেব সবকটাই। আমি এবার অল্প অল্প উপর থেকে ময়দা দিয়ে এক এক করে বেলে নেব। এই দেখুন আমি এইভাবে মোমোগুলো সবকটা তৈরি করে নেব। আমার সবকটা মোমো করা হয়ে গেছে। এবার আমি এগুলো গরম পানি বসিয়ে দিয়েছি, এবার ওই দিকে দিয়ে দেবো। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এটা এই ঝুড়ির সাহায্যে ভাপিয়ে নেব। এখানে দিয়ে দিলাম। এবার এক এক করে মোমোগুলোর উপরে দিয়ে দেবো। এবার আমি চাটনিটা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা আমি কড়াতে ভেজে নেব। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবার এটাকে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখুন চাটনিটা আমার হয়ে গেছে। এবার আমি চাটনিটা তুলে নেব। এখানে আমার মোমোটা প্রায় 10-12 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা খুলে দেখব। এবার আমি একটা ছুরির সাহায্যে দেখব লাগছে কি না। এই দেখুন এটা আমার লাগছে না, হয়ে গেছে। এবার এই দেখুন আমার মোমো আর চাটনি তার সাথে স্যুপ রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোমোগুলো এইভাবে করেছি, আপনাদের একটু ভেঙে দেখাই। এই দেখুন ভিতরটা কত জুসলি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবে। আল্লাহ হাফিজ।